এটি সিলেটের সেই জায়গা যেখানে জীবন্ত মানুষকে নরবলি দেওয়া হতো। কাঠগড় ছিল, কাঠগড় ঢাকা, মানে এখানে বলি দিত আর কি, বলি দেওয়া হতো। আর এখানে বডিগুলো ফেলে দিত, বডি এখানে এনে ফেলতো। দেহ থেকে যখন মাথা আলাদা হয়ে যেত, নিতর দেহটাকে এই কূপের মধ্যে ফেলে দেওয়া হতো। এই সেই রাজ দরবার যেখান থেকে বিচার কার্য পরিচালনা করা হতো এবং বলি দেওয়ার আদেশ দেওয়া হতো। প্রাচীন সিলেটের ইতিহাসে রহস্য ঘেরা জৈন্তা রাজবাড়ির সবকিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। নর্থিয়াং, ইন্ডিয়ার নর্থিয়াং, মেঘালয়, আসাম থেকে শুরু করে এই পুরো অঞ্চলটাই ছিল জৈন্তা রাজ্যের অঞ্চল। সিলেটের 1 নম্বর স্থানে রয়েছে জৈন্তিয়া রাজার বাড়ি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের লিস্টে। জন্তেশ্বরী অরিজিনালি একজন দেবী, দেবী ছিলেন, দেবী মানে আমরা চিনি জৈন্তা রানী হিসাবে বলে আর কি জৈন্তা রানী, কিন্তু এটা হীরা দেবী রাজকুমার, এটা গৌরগোবিন্দ রাজার বড় বোন। এটা কি গৌরগোবিন্দের বোন ছিলেন সম্পর্কে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সিলেটের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী জায়গা, যেটি হচ্ছে জৈন্তা রাজবাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে জৈন্তা রাজবাড়ি। আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে এই যে জৈন্তা যে রাজবাড়ি আছে, এই রাজবাড়ির যে ইতিহাসগুলো আছে সেই সব ইতিহাসগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমি জানতে পারলাম যে এখানে যে ভিতরে রাজবাড়ির ভিতরে নাকি বলি দেওয়া হতো, নরবলি দেওয়া হতো, সেই ইতিহাসগুলো আমরা শুনবো। এছাড়াও এখানে একজন টিচার আছেন এই কলেজ জৈন্তাপুর উপজেলার একজন স্যার, ওনার কাছ থেকে আসলে সঠিক ইতিহাস জেনে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা এই পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। আর আজকেও আসলে আমাদের সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে আছেন আব্দুল ভাই, আছেন আব্দুল সামাদ ভাই, আর ক্যামেরাতে আছেন আমাদের বড় ভাই সুমন ভাই। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পুরো রাজবাড়িটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যা প্রাচীন নিদর্শন আছে সবকিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে শুক্রবার, তাই প্রচুর পরিমাণে দর্শনার্থী এই রাজবাড়িটি দেখতে এসেছেন। আপনারা জানেন যে সিলেট তামাবিল রোডে অবস্থিত জৈন্তাপুরের এই জৈন্তা রাজবাড়িটি, তাই আসলে জাফলং ভ্রমণের সবাই কিন্তু এই স্থানটি দেখে যেতে মিস করেন না। চলুন তাহলে আমরা ভেতরে প্রবেশ করি, কি আছে এখানে সবকিছুই একবার দেখার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে জায়গাগুলো আছে, এই জায়গার ইতিহাসটা আমরা একটু পরে শুনব। পুরো এই রাজবাড়িতে কি কি আছে সবকিছুই এক নজরে আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখে নেই। তো বন্ধুরা, জৈন্তা রাজবাড়িতে আমি এখন আছি। সিলেটের জৈন্তাপুর উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা এবং এই উপজেলাটা একসময় নারী শাসিত ছিল। আর এখানে এসে আমি এক দাদাকে পেলাম, ওনার কাছ থেকে এই জায়গা সম্পর্কে জানবো। আপনি কি এখানে দায়িত্ব অনেকদিন থেকে ছিলেন নাকি দাদা? দাদার নামটা প্রথমে জানবো একটু। জিতেন বাবু। নিতেন বাবু? জিতেন বাবু। জিতেন, আচ্ছা, জিতেন দাদা আছেন আমাদের সাথে। তো জিতেন দাদার কাছ থেকে আসলে এই রাজবাড়ি সম্পর্কে ইতিহাসটা আমরা জানার চেষ্টা করব। তো দাদা, প্রথমে শুরুতে জানতে চাচ্ছি এই জায়গাটা সম্পর্কে একটু যদি বলতেন। অপরাধী। আচ্ছা আচ্ছা, অপরাধী। হ্যাঁ, অপরাধী এখানে আসে তার গর্দন দিত। এখানে কাঠগড় ছিল, কাঠগড় ঢাকা, মানে এখানে বলি দিত আর কি, বলি দেওয়া হতো। মানে যদি যে অপরাধী ছিল তাকে অপরাধী ওকে বলি দিত। আচ্ছা, রক্ত যেত, যারা অপরাধী ছিল তাদেরকে বলি দেওয়া হতো। এদিকে রক্ত যেত, এদিক দিয়ে রক্ত এবার রাস্তায় এদিকে ছিল না, ছিল আচ্ছা আচ্ছা। আর এখানে বডিগুলো ফেলে দিত, বডি এখানে এনে ফেলতো, এটা নদীর মধ্যে ফেলতো। আচ্ছা আচ্ছা, এটা এখানে পড়ে ফেল দিলে নদী চলে যেত। আবার ওখানে আছে ইন্দারা একটা আছে, ওই যে গাছ লাগাই দিয়েছি আমি। এখানে আর একটা ইন্দারা ছিল, এরকম ছিল? এটা 500 550 ফুট ছিল। আচ্ছা আচ্ছা, ওইটা হলো তুলসীর বেদি, তুলসী পূজা করতো। মানে এখানে পূজা হইতো, তুলসী পূজা। আর এটা ছিল, এটা রানী বস্তু, ওই বুঝি তার এখনো রাজধানী রয়ে গেছে। তো মানে এটা এখানে রাজ দরবার ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা তো বিচার কার্য। আচ্ছা আচ্ছা, এখানে একটা করে 8টা সিঁড়ি আছে। কটা সিঁড়ি? 8টা অরিজিনাল 8টা আছে। এটা ছিল রাজ দরবার। এখানে বস্তু বসে এখানে অর্ডার দিত।
এখান থেকে অর্ডার দেওয়া হতো এবং ওইখানে মানে যারা অপরাধ করছে তাদের শাস্তি হইতো, মানে নরবলি দেওয়া হতো। মানে এটা যে বলিটা দেওয়া হতো ওইটা মানে মানে শাস্তি স্বরূপ বলি দেওয়া হতো, মানে অন্য কিছু না। এমনি যে মানে যে আপনারা যে মানে তাকেই শাস্তি দেওয়া হতো, নরবলি দেওয়া হতো। এটা কে দিত, মানে রানীটা কে ছিলেন? হীরা দেবী রাজকুমার। হীরা দেবী, মানে জয়ন্তা রানী যে আমরা নাম শুনছি ওইটার সাথে এইটার নামে হীরা দেবী রাজকুমার, মানে জয়ন্তা রানীর অরিজিনাল নাম হীরা দেবী। এদিকে চলে যেত। আর রাজবাড়িটা কোন জায়গায় আছে? রাজবাড়ি তো এটা রাজবাড়ির রাস্তা, এটা এখন মানে এইটা সারাটাই রাজবাড়ির অংশ, সারা রাজবাড়ির মানে পুরোটাই হচ্ছে রাজবাড়ির অংশ। আর ওই যে একটা গড় দাদা ওইটা ওইদিকে তো বাড়িয়ে যেত, ওইদিকে ঢুকতো, এইদিকে কোর্ট করতো, ওইদিকে বাড়িয়ে যেত। আচ্ছা আচ্ছা, ওইদিকে বাইরে। রাজবাড়ির দায়িত্বরত কেয়ারটেকার জিতেন বাবুর কাছ থেকে কিছু ইতিহাস আমরা শুনলাম, কিন্তু সঠিক ইতিহাস জানার জন্য আমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আপনাদেরকে সঠিক ইতিহাসটা খুঁজে খুঁজে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, তাই অবশ্যই পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, জৈন্তাপুর উপজেলা এবং জৈন্তা রাজবাড়ির ইতিহাস জানতে আজকে আমরা আছি জৈন্তাপুর উপজেলার জৈন্তা রাজবাড়ির একটি অংশে। তো আজকে এই জায়গার যে ইতিহাসগুলো আছে এই জায়গার সঠিক ইতিহাসটা আমরা খায়রুল স্যারের কাছ থেকে শুনবো। আজকে আমাদের সাথে আছেন খায়রুল স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, খায়রুল স্যার, আপনি যতটুকু জানি আপনার নাম এবং আপনি আপনার পরিচয়টা আসলে আপনি দিলে ভালো হয় একটু কাইন্ডলি। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, জি স্যার, সহকারী অধ্যাপক ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ, জৈন্তাপুর। আচ্ছা আচ্ছা স্যার, এখন মনে করেন যে এই যে সিলেটের জৈন্তাপুর একটি প্রাচীন মানে রাজ্য, জৈন্তা রাজবাড়ি, এই রাজবাড়ি এবং এই রাজ্যের ইতিহাসটা আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে ইতিহাসটা অনেক প্রাচীন এবং কোনো জায়গায় পূর্ণাঙ্গভাবে কেন ছিটেফুটো ভালো করে পুস্তকে নাই। ইদানিং কিছু বই বের হচ্ছে। একটা পণ্ডর আর গৌড় জয়ন্তক যখন ছিল, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে অদ্যাবধি এই জৈন্তা রাজ্যের ইতিহাসটা তুলে ধরতে হলে বিশাল পরিসর। জি জি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জৈন্তা রাজ্যের একটা অংশে শেষ সেনাপতি ফতেখা উপদেষ্টা কাশেম শাহ, ওনার মাজারের সামনে দাঁড়িয়ে আছে, ওনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। আমার ঠিক পাশেই ছিল জৈন্তাপুরের প্রথম মসজিদ, যে মসজিদটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বড়দেউল নামে একটা দেউল আছে, যেখানে রাজ্যের কোনো বিশেষ কারণে যদি প্রয়োজন হতো তাহলে ঘণ্টাধ্বনি দেওয়া হতো এবং এখানে প্রজা সাধারণ জড়ো হতো। ওইখানে দেবতা ছিল, আজান দেওয়ার সময় দেবতা পড়ে যায়, এই ধরনের একটা মিথ্যা অপবাদ দিয়ে এই মসজিদটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে। এখানে 23 জন রাজা রাজত্ব করে গেছেন, খাসিয়া রাজা, হিন্দু রাজা। এখান থেকে আমাদের রংপুর অবধি, রংপুর আর এদিকে নওগাঁ পর্যন্ত বিস্তৃত ছিল, বিশাল এলাকা জুড়ে জৈন্তা রাজ্যের অবস্থা। আর এটা ছোট করে বলার কোনো অবকাশই নেই, এটা বিশাল পরিসর। খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে শুরু করে 1835-এর 17 মার্চ পর্যন্ত জৈন্তা রাজ্য ছিল। জৈন্তা রাজ্য কখনোই মুঘলের আয়ত্তে ছিল না, মুঘল কখনো দখল করতে পারে না, ইংরেজরা পারে না। পরবর্তীতে সুকৌশলে শেষ রাজা রাজেন্দ্র সিংকে মুরারি চাঁদের বাড়িতে বন্দি দশা অবস্থায় এই রাজ্যের গোড়াপত্তন হয় 1835-এর 17 মার্চ। এর আগ পর্যন্ত একটা স্বাধীন সার্বভৌম রাজ্য ছিল। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, আমরা যে জৈন্তাপুর উপজেলা যে নামটা শুনি এখানে, এই জৈন্তাপুর উপজেলার নামের সাথে যে এই জৈন্তা রাজবাড়ির কি সম্পর্ক আছে সেই বিষয়টা যদি একটু বলতেন। আসলে জৈন্তা উপজেলা একটা খণ্ড অংশ, জৈন্তা, গোয়েনঘাট, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জের কিছু অংশ। আর ওই দিকে নর্থিয়াং, ইন্ডিয়ার নর্থিয়াং, মেঘালয়, আসাম থেকে শুরু করে এই পুরো অঞ্চলটাই ছিল জৈন্তা রাজ্যের অঞ্চল। আমরা আসলে অনেকেই মনে করি শুধু জৈন্তা উপজেলাটাই একটা বিষয়। আমি আগেই বলেছিলাম পণ্ডর আর গৌড় জয়ন্তক সেই যুগ থেকে শুরু করে একটা বিশাল একটা নিদর্শন আছে। যেমন মনোলিথ পাথরগুলো, এই পাথরগুলো এক একটা রাজ্য দখল করলে এক একটা স্থাপনা তৈরি করা হতো।
আপনারা যদি নটিয়াং যান, আমার কাছে ফুটেজ আছে, সেখানে বিশাল পরিসরে এই মনোলিথ পাথরগুলো সাজানো আছে। অর্থাৎ কত বিশাল রাজ্য দখল করেছে জৈন্তা রাজ্য, তার কোনো ইয়ত্তা নেই। মানে এই পাথরগুলা মানে করা হইতো, মানে একটা স্থান দখল করার পর এক একটা পাথর স্থাপন করা হতো, এরকম বিষয় স্মারক হিসাবে চিহ্নিত করা। মানে এই রাজ্যটা কতটুকু বিশালতা অর্জন করবে সেটাই আসলে ছিল। আচ্ছা, আরেকটা জিনিস, ইরাবতী বা জৈন্তা রানী, এইগুলা একটা জিনিস। এই জিনিস ইরাবতী কোনো এই রাজ্যের কোনো অংশ। শেষ রাজা রাজেন্দ্র সিংহের নাতনি হচ্ছে ইরা দেবী। আচ্ছা আচ্ছা, ইরা দেবী ইতিহাসের কেউ, মানে ইতিহাসে আপনি বলতেছেন এই ইতিহাসের মধ্যে এগুলা নাই? না না না, উনি শেষ রাজার এক বংশধর, উনি শিলংয়ে অবস্থান করছেন। জন্তেশ্বরী অরিজিনালি একজন দেবী ছিলেন। দেবী এই জন্তেশ্বরী আমরা আপনার যেটা দেখে আসছেন, অনেকেই বলে এটাই জন্তেশ্বরী বাড়ি। আচ্ছা, আসলে জন্তেশ্বরী বাড়ি না। জন্তেশ্বরী বাড়িটা হচ্ছে নর্থিয়াং এবং এখনো এখানে অবস্থান আছে। মানে এটা মেঘালয়ে সেই দেবী এখনো স্থাপন করা আছে এবং একটা পিতলে এখানটার ফুটেজ আমার কাছে আছে। এবং সেই দেবীর সামনে অষ্টমী রাত্রে পাটাকে বলি দেওয়া হয়। পাটাকে বলি স্যার, আপনি বলতেছেন যে ওই যেখানে যে নরবলির যে বিষয়গুলো, নরবলি, হ্যাঁ, এই যে কুয়াদিগুলো আছে, এগুলোর বিষয়ে যে আপনি যে বলছেন, এই কথাগুলো আসলে মানে কতটুকু সত্য কিনা বা কতটুকু সত্য? আসলে নরবলি বলতে যেটাকে, এটা আমাদের জৈন্তা রাজ্যকে হেয় ছোট করা হচ্ছে আপনার মতে? এটা কি আমার মতে না, আসলে এটা অবশ্যই হ্যাঁ, এটা কি সত্য কিনা আপনার ইতিহাস, আপনি যেহেতু এই বিষয় নিয়ে অনেক গবেষণা করতেছেন, আপনারা হয়তো এই বিষয়টা সংরক্ষণ করতেছেন, আপনাদের মানে দৃষ্টিতে এই বিষয়টা সত্য কিনা, মানে এই জিনিসগুলো আগে হইতো কিনা? নরবলি ঠিক আছে। আচ্ছা, নরবলি যেমন আমাদের এখানে ফাঁসি কাজটি ঝুলানো হয়, যদি দেশাদ্রোহী কোনো কাজ করা হয়, প্রচন্ড অপরাধী হয়, তাকে বিচার কার্যে সাব্যস্ত হলে তাকে অবশ্যই এগুলা দেওয়া হতো। বর্তমানে আপনি যে জায়গায় থেকে আসছেন, এটা আসলে বিচার কার্য, ওই একজন এখানে যে দায়িত্ব ছিল, মানে এখানে কেয়ারটেকার সম্ভবত, উনি বলছে যে এখানে বিচার কার্যের সময় যদি দোষী সাব্যস্ত হইতো তাহলে উনাকে এখানে মানে বলি দেওয়া হইতো না। এখানে বলি দেওয়া হওয়ার কোনো রেকর্ডিং, এরকম কোনো রেকর্ড নর্থিয়াং আছে এবং কালীর সামনে। আচ্ছা, হ্যাঁ, কালীর সামনে অপরাধীকে নরবলি দেওয়া হবে এবং এটা মাত্র 3 জন ইংরেজকে দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এই যে নরবলির যে বিষয়টা, আসলে এগুলা মানে পুরোপুরি 100% এগুলা মানে সত্য না আপনার দৃষ্টিতে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্যারের কাছে আমি জানতে চাইবো, এই যে জৈন্তা রাজবাড়ি একটি বিশাল প্রত্নতান্ত্রিক নিদর্শন, আমার সুমন ভাই কিছুদিন আগে গিয়ে দেখে আসছেন যে সিলেটের মধ্যে নম্বর 1 আসলে প্রত্নতান্ত্রিক নিদর্শনের বিষয়, কিন্তু এগুলা সংরক্ষণের যে অনেক অভাব আমি দেখতে পেলাম। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে এখানে আসছিলাম, তখন কিন্তু বাড়িটাও দেখছিলাম, আরও অনেক জায়গা দেখছিলাম, কিন্তু এখন দেখছি যে অনেকগুলো ধ্বংস হয়ে গেছে। এই বিষয়ে যে এই জিনিসগুলোকে সংরক্ষণের করার বিষয়ে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করেছেন কিনা, বা আগামীতে আপনারা মানে এইগুলো সংরক্ষণ করার বিষয়ে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। এটা বললে আমার কথাই চলে আসে কিনা। যেমন এখানে যে বিচার কার্য হয়, বিচারালয়, এটার আপনি দেখবেন দখল হওয়ার পথে ছিল। আমি জিল্লুর রহমান শ্রদ্ধেয় TNO মহোদয়, ওনাকে বলে কয়ে এখানে 20 ইঞ্চি জাল দিয়ে প্রোটেকশন করে, মোটামুটি এখন আপনারা সংরক্ষণের বিষয়ে উদ্যোগী, দখল থেকে মুক্ত। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে না এরকম না, কিন্তু স্বার্থন্বেষী মহল তো অতপ্রতভাবে জড়িত আছে, যে কোনো ভাবে ধ্বংস করার একটা পায় তারা চালিয়েই যাচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যারকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং এই যে জৈন্তা রাজবাড়ি এবং জৈন্তাপুর উপজেলার অনেক ইতিহাস আমরা জানতে পারলাম। হয়তো আরও মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তা আমরা আরও বেশি জানতে পারতাম। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি এই সম্পর্কে কোনো ইতিহাস জেনে থাকেন সেটাও আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, জৈন্তা রাজবাড়ির ইতিহাস জানতে আমার সাথে সুমন ভাই, আপনারা সবাই চিনেন। সুমন ভাই কিন্তু কিছুদিন আগে কুমিল্লা ভ্রমণ করেছিলেন এবং সিলেটের প্রত্নতান্ত্রিক নিদর্শন সম্পর্কে অনেক জেনে এসেছেন। তো কি জেনে আসছেন এবং কি দেখে আসেন সেটা আমরা সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি অবশ্যই গত কিছুদিন পূর্বে গিয়েছিলাম কুমিল্লা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইনস্টিটিউটে। আসলে মূল বিষয় ছিল আমার যাওয়ার, সেখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের দেওয়ানার সড়ক নামে একটি সড়ক রয়েছে, সেই পুল সম্বন্ধে তদন্ত করতে গিয়ে জেনে এসেছি যে সিলেটের 1 নম্বর স্থানে রয়েছে জৈন্তা রাজার বাড়ি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের লিস্টে।
অবশ্যই আমার সাথে কিন্তু সাক্ষী হিসাবে আরেকজনকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, উনি হচ্ছেন সামাদ। সামাদও কিন্তু বিষয়টি জেনে এসেছেন বা অবগত হয়েছেন এই বিষয়ে। আর দ্বিতীয় যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সেটি হচ্ছে জকিগঞ্জের রাজার বাড়ি, এবং তৃতীয় আরেকটি স্থান রয়েছে বিয়ানীবাজারের মসজিদ নাকি ব্রিজ, সেটা সঠিক জানি না। আসলে মানে সিলেটের ইতিহাসে এই জৈন্তা রাজবাড়ি বা এই যে জৈন্তাপুর উপজেলা যে মানে এই যে রাজত্ব ছিল, এটি আসলে সিলেটের ইতিহাসে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা আশা করব এই বিষয়ে মানে এই জৈন্তা রাজবাড়ির যে প্রত্নতান্ত্রিক যে নিদর্শনগুলো আছে এগুলো সংরক্ষিত হবে এবং এই জিনিসগুলো মানে প্রশাসনিকভাবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে। ধন্যবাদ সবাইকে।